হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রাবণীস রেসিপি। তেলকই রান্না করব আজ। খুবই সুস্বাদু একটা মাছের রেসিপি। সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখিয়েছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 4টে বড় সাইজের কই মাছ নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। হলুদ আর লবণ দিয়ে মাছগুলো প্রথমে ভালোভাবে মেখে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন, মাছের গায়ে কিন্তু আমি একটু কাট করে নিয়েছি। মাছগুলো একটু কাট করে নিতে হবে, এতে করে মাছের ভিতর খুব সুন্দরভাবে লবণ হলুদ ঢুকে যাবে। এদিকে একটা প্যানের ভেতর নিয়ে নিয়েছি 1/3 কাপ তেল। তেলটা গরম হয়ে গেলে এই তেলের ভেতর আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তেলকই রান্না করতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। আমি তেলটা একবারেই দিয়ে দিচ্ছি, আমি এই তেলেই সম্পূর্ণ রান্নাটা করব। মাছগুলো একটা পাশ ভাজা হয়ে গেলে এটা উল্টিয়ে দিচ্ছি। একটা পাশ 2 মিনিট করে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এটা উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা আর জিরা বাটা। আদা আর জিরাটা একসাথে বেটে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। মশলাটা প্রথমে একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এখানে 1 টেবিল চামচ সাদা সর্ষে আর 3-4টা কাঁচামরিচ আর সামান্য একটু লবণ দিয়ে একসাথে বেটে নিয়েছি। সর্ষেটা দেওয়ার পর খুব বেশিক্ষণ কষিয়ে নেওয়ার প্রয়োজন নেই, একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ গরম জল। ঝোলটা একটু ফুটে উঠলে এই পর্যায়ে এখানে ভেজে উঠিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ঝোলের সাথে মিশিয়ে নেব। এখন এটা মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব 10 থেকে 12 মিনিট। আর এই সময়ের মাঝে ঢাকনাটা উঠিয়ে মাছগুলো একবার উল্টিয়ে দেব। প্রায় 10 থেকে 12 মিনিট মতো আমি এটা রান্না করে নিয়েছি। এখন সবশেষে এখানে 2টো কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিচ্ছি আর 2 মিনিট মতো এটা রান্না করে নেব। এই যে রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এটা এরকম হালকা ঝোল থাকা অবস্থায় এটা চুলা থেকে নামিয়ে নেব। খুব বেশি ঝোল রাখলে এই রান্নাটা কিন্তু খেতে ভালো লাগবে না। এটা এরকম একটু হালকা ঝোল থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নেবেন। এখন এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব, তারপর এটা পরিবেশন করে নেব।